বিজয়পুরের অপর্ণা বেগমের বিরুদ্ধে রণংদেহী বড়খলা মহিলা জাগরণ সিএলএফ আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। বড়খলা উন্নয়ন খণ্ডের অধীন আসাম রাজ্যে গ্রামীণ জীবিকা মিশনের অন্তর্গত বড়খলা মহিলা জাগরণ সিএলএফের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। সোমবার বড়খলার সিএলএফ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভানেত্রী শান্তা সাহু ও সম্পাদিকা সঙ্গীতা সিংহ বলেন, বিজয়পুর এলাকার অপর্ণা বেগম বড়ভূঁইয়া ব্যক্তিগত স্বার্থে কয়েকজন নিরীহ মহিলার জাল স্বাক্ষর করে এবং বাকিদের ভুল বুঝিয়ে সিএলএফের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দায়ের করেন। সম্পাদিকা সঙ্গীতা সিংহ কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 15 দিনের মধ্যে যদি এই তথাকথিত অভিযোগের একটিও সত্যতা প্রমাণ না করেন তবে অপর্ণা বেগমের বিরুদ্ধে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বুককিপার বিতি দাস, সিএলএফ ম্যানেজার প্রণিকা সিং, রিঙ্কু দেব, সুমনা দাস, মিসবা বেগম, মাসুকা খানম বড়ভূঁইয়া, ফারহানা ইয়াসিন, চন্দনা দেবনাথ প্রমুখ। এখন দেখার বিষয়, আগামী 15 দিনে অপর্ণা বেগম কোনো প্রমাণ পেশ করতে পারেন নাকি সিএলএফ আইনি লড়াইয়ে নামে। বেগম আমরা সিএলএফ এর বডির মেম্বার না, তাই আমরা সিএলএফ এর কোনো স্টাফও না, তাই আমরা ক্যাডারও না, তাই ওই লোকে একজন এসএসজি মেম্বার। তো এসএসজি মেম্বার হিসাবে তাইলে তো আমরা সব কিছু খালি তাইলে ফোন করিয়া কইতে লাগবো এরকম তো কিছু না, কিন্তু আমরা শুনতে পাইছি যে তাই আমরা বড়খলা থানাতে গিয়া আমরা সাংবাদিক দাদার কাছে একটা রিপোর্ট দিছে, যে ফেক রিপোর্ট, যে আমরা সিএলএফ এর তরফ থেকে আমরা সিএলএফ এর বড়রামপুর জিপিতে 21 লাখ টাকার ঘোটালা করা হয়েছে। তারপরে আমরা জীবিকা সখী বিবাদ আসছে সাসপেনশনে রাখা হয়েছে। তারপরে আমরা সিএলএফে অনিয়ম করলাম, সিএলএফে শুধু মণিপুরি স্টাফ। আজকে আমার এখানে এক্সিকিউটিভ কমিটির যতজন মেম্বার আছে আপনারা মুখ চিনিয়া এখানে কাউন্ট করিয়ে আমরা কইবা যে কতজন স্টাফ আছে আমরা। আচ্ছা শুনুন না দিদি, আমরা সিএলএফ এর উপরে এলিগেশন লাগানো হয়েছে অপর্ণা বেগমের তরফ থেকে যে 21 লাখ টাকার ঘোটালা করা হয়েছে, আর বিবাদ আসছে সাসপেনশনে রাখা হয়েছে 2000। বিভা দাস এবং লিপি দেব দুইজন জীবিকা সখীকে সাসপেনশনে রাখা হয়েছে, এটার তাই প্রুফ দিতে লাগবো আমরারে। আর আমরা সিএলএফ রে তাই মানে এমনভাবে তাই মানে আমরারে টর্চার করে যে এই যে কাগজটা, এই কাগজটার মধ্যে তাই একজন মোহরি দিয়া লেখাইয়া ডুপ্লিকেট সিগনেচার মারিয়া, এক হাতে সিগনেচার মারিয়া তাই এই কাগজটা আমরা কমপ্লেন হিসাবে দিয়া গেছে। যেহেতু তাই নিজের পিসি হালিমা বেগমে কইছে এই সিগনেচারটা তাই মারছই না বলিয়া তাই অরিজিনাল সিগনেচার কিনারে মারিয়া গেছে, এটা আমার সিগনেচার, এইটা আমি মারছি না বলিয়া নিজের পিসি হালিমা বেগমে আমার কাছে এই কাগজটা দিয়া গেছে। অপর্ণা বেগম তো আমরা এক্সিকিউটিভ প্রতিরও কেউ না, তারপরে তাই আমরা ক্যাডারও না, কেনে তাই মিথ্যা অপবাদ করেন আমরা সিএলএফ রে লইয়া, তাই এটার উপযুক্ত আনসার আমরা চাই। এটার জন্যই আজকে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা রিপোর্টটা প্রকাশ করতে চাইলাম যে অপর্ণা বেগমের এই যে আমরা উপরে এলিগেশন লাগানো হয়েছে যে আমরা বড়রামপুর জিপিতে লিপি দেব আর বিভা দাসের দ্বারা 21 লাখ টাকা কেলেঙ্কারি করা হয়েছে এবং তারা দুইজনের যে সাসপেনশনে রাখা হয়েছে এটার প্রুফ আমরা চাই। আর আমরা 15 দিনের মধ্যে তার কাছ থেকে এই প্রুফটা আমরা চাইব, নতুবা আমরা সিএলএফ এর তরফ থেকে করা একটা পদক্ষেপ নিতে আমরা দায়বদ্ধ হইব।